আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। আজ আমরা দেখব মোবাইলে তোলা ছবি কিভাবে স্ক্যানারের মতো করতে পারি। এটি আমরা 3টি টেকনিক ফলো করে কাজটি করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মোবাইলে তোলা ছবিটিকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে। তারপর আমরা এই ছবিটিকে ট্রান্সফর্ম করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করব। ডকুমেন্টসের বাইরে আমরা মাউস কার্সরটি রাখব। মাউস কার্সরটি রাখার পর মাউস কার্সরটি কার্ভ হয়ে দুই পাশে অ্যারো চিহ্ন ধারণ করেছে। তারপর আমরা এইভাবে আমাদের ডকুমেন্টটিকে ঘুরিয়ে নিব। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করে আমরা ট্রান্সফর্ম উঠিয়ে দিতে পারি। এখান থেকে আমরা ওকেতে প্রেস করে ট্রান্সফর্ম উঠিয়ে দিতে পারি। আমরা ওকেতে প্রেস করে ট্রান্সফর্ম উঠিয়ে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে আমরা ডিসিলেক্ট করে দিব। এখন আমাদের ডকুমেন্টের যে অংশটুকু আমাদের প্রয়োজন সে অংশটুকু আমরা সিলেক্ট করব। তার জন্য আমরা টুলবার থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটি সিলেক্ট করব। এটি আপনারা কিবোর্ড থেকে এম বাটন প্রেস করে করতে পারেন। তারপর আমাদের যে অংশটুকু প্রয়োজন সে অংশটুকু আমরা সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করার পর আমরা একটি নিউ ডকুমেন্ট নিব। আইডি কার্ডের মাপ অনুযায়ী আমরা একটি পেজ নিব। তার জন্য ফাইলে যাব, নিউতে যাব। এখান থেকে আমরা ইঞ্চি করে দিব। ওয়েট আমরা করে দিব 3.5, হাইট আমরা করে দিব 2.5, রেজুলেশন 300, কালার মোড আরজিবি কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট থাকবে। নেম থেকে আমরা এটির নাম দিতে পারি। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এটি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করে সহজে করতে পারেন। তারপর আমরা আমাদের ডকুমেন্টসে যাব, মুভ টুলটি সিলেক্ট করব। মুভ টুলটি সিলেক্ট করে ডকুমেন্টটিকে আমরা মাউসের লেফট বাটন প্রেস করে ধরে নিউ পেজে নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করব। ডকুমেন্টটিকে আমরা জুম আউট করব। কর্নার থেকে আমরা ট্রান্সফর্মটি ধরে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার বাটন প্রেস করে ধরে ছোট করে নিব। তারপর আমরা এভাবে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে মিডলে নিয়ে আসব। এখন আমরা ডকুমেন্টটি ট্রান্সফর্ম থাকা অবস্থায় আমরা ডকুমেন্টের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে আমরা ডিস্টর্ট করে দিব। এখন আমরা ডকুমেন্টের কর্নারে ধরে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এভাবে আমরা আমাদের পেজের সমান করে আমরা দিয়ে দিব। এইভাবে আমরা আমাদের ডকুমেন্টের সমান করে ডকুমেন্টটিকে আমরা সোজা করে নিব। তারপর আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব অথবা আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এইভাবে আমরা কাজটি সহজে করতে পারি। দ্বিতীয় টেকনিক, আমরা আমাদের ডকুমেন্টে যাব। ডকুমেন্টে গিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আমরা আনডু করে দিব। এখন আমরা যে কাজটি করব সেটি অনেক সহজ। প্রথমে আমরা ক্রপ টুলে গিয়ে প্রিসপেক্টিভ ক্রপ টুলটি সিলেক্ট করব। এটি আপনারা সি বাটন প্রেস করে করতে পারেন। সিলেক্ট করে আমরা ডকুমেন্টটিকে জুম করব কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে। তারপর আমরা ডকুমেন্টের কর্নারে একটি প্রেস করব।
দ্বিতীয়বার আমরা দ্বিতীয় কোণায় একটি প্রেস করব। এভাবে আমরা কর্নারে একটি একটি করে প্রেস করব। প্রেস করার পর কিবোর্ড থেকে আমরা এন্টার বাটন প্রেস করব, অথবা আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এইভাবে আমরা স্ট্রেট করে নিতে পারি। তারপর আমরা আমাদের নিউ ডকুমেন্টে নিয়ে অ্যাডজাস্ট করে নিব। এবার আমরা দেখব তৃতীয় টেকনিক। ক্রপ টুলে গিয়ে আমরা ক্রপ টুলটি সিলেক্ট করব। এটিও আপনারা কিবোর্ড থেকে সি বাটন প্রেস করে করতে পারেন। এটি সিলেক্ট করার পর ডকুমেন্টের বাইরে আমরা মাউস কার্সরটি রাখব। তারপর আমরা মাউস কার্সরটি কার্ভ হয়ে দুই পাশে অ্যারো চিহ্ন ধারণ করার পর এইভাবে আমরা ঘুরিয়ে নিব। তারপর আমরা এখান থেকে আমাদের ডকুমেন্টটি স্ট্রেট করে নিব, মানে সোজা করে নিব। এইভাবে নেওয়ার পর আমরা এন্টার বাটন প্রেস করব, অথবা এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এবার আমরা ক্রপ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় ডকুমেন্টের প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত একটি ড্র্যাগ করব এবং এখান থেকে আমরা স্ট্রেট করে ক্রপ করতে পারি। তারপর আমরা এন্টার বাটন প্রেস করব, অথবা এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। সো এভাবে আপনারা মোবাইলে তোলা যে কোনো বাঁকাতেরা ছবি এইভাবে আপনারা তিনটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে স্ক্যানারের মতো করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।